খুলে শুনে রাখো, বুঝলে? তুমি একজন ডাক্তার, বাড়ি থেকে সোজা তোমার চেম্বারে যাবে আর ডাক্তারি করে ফিরে আসবে, বুঝলে? কি কি বললুম, সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ বউ, সব মনে আছে। আমি একজন ডাক্তার, যাই বউ, চেম্বারে যাই। আমি একজন ডাক্তার, আমি আসি। হায় হায় রে, স্বামীর ভুলো মন নিয়ে আর পারিনি। দেখি ভালো ভালো তো চেম্বারে গেল, মিনসের ভুলো মনের জন্য যেন উল্টাপাল্টা কাজ না করে বসে। আমি একজন ডাক্তার, আমাকে চেম্বারে যেতে হবে, রোগী দেখতে হবে। আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার। ওরে বাবা রে, কি জোরে লাগলো গো! চিড়ি মাইরি, এই যা, আমি যেন কি কাজে বেরিয়েছিলাম। হায় 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 রে, আমি তো ভুলে গেলাম। ইরি মাইরি, আমি পুলিশ স্টেশনের সামনে, আমি এখানে কি করছি? আরে, তার মানে আমি কি পুলিশ নাকি? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি পুলিশ স্টেশনের সামনে এসেছি, তার মানে আমি পুলিশই। আমার ভুলও মনে হতে পারে, কিন্তু নিজের পেশা তো আর ভুলে যেতে পারি না। যাক বাবা, আমি আমার কাজের জায়গায় এসে গেছি, কিন্তু আমি তো পুলিশ। আমার কাজটা কি? কোন অপরাধীকে ধরতে হবে আমার তো কিছুই মনে পড়ছে না। আরে আরে, কে আপনি? আমার চেয়ারে আপনি কেন বসে আছেন? হাবিলদার, এই হাবিলদার! ইরি মাইরি, আপনি কি চোখে টেরা নাকি? হ্যাঁ, পুলিশ থানাতে থাকবে না তো কোথায় থাকবে? দেখতে পাচ্ছেন না আমি পুলিশ? আমার চেয়ারে এসে আমি বসেছি। আপনি কে বলার? হ্যাঁ, বেশি কথা বললে এক্ষুনি জেলে ঢুকিয়ে দেব। মাইরি! আরে আমি টেরা নাকি আপনি টেরা? দেখছেন না আমার গায়ে পুলিশের পোশাক, তার মানে আমি পুলিশ। আর আপনার গায়ে ডাক্তারের পোশাক, তার মানে আপনি তো ডাক্তার। ইরি মাইরি, হাই হাই রে, ঠিক তো, আমি তো ডাক্তার। বাড়ি থেকে ডাক্তারি করার জন্য চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। হাই হাই, আমি থানায় কি করছি? দূর দূর, শুধু কাজের ডিস্টার্ব করলেন আপনি। সরুন সরুন, আমাকে যেতে দিন। হায় হায়, এ কেমন ডাক্তার রে? নিজে কি কাজ করে নিজেই ভুলে গেছে। রোগীকে যে কি চিকিৎসা দেয় কে জানে। এমন আজব ডাক্তার আগে দেখিনি। নিজের চেম্বার ভুলে গিয়ে থানায় এসে বসে আছে। উফ, আমি এত ভুলমন কেন? আমি যে ডাক্তার সেটা তো মনে পড়েছে, কিন্তু আমার চেম্বারটা যেন কোথায় 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 কোথায়। উফ, কিছুতেই মনে পড়ছে না। চেম্বারটা কোথায় সেটা তো মনেই পড়ছে না। আরে দূর, উল্টো চেম্বারটা যে দেখতে কেমন সেটাও তো মনে পড়ছে না। আরে দূর দূর দূর, কি যে করি! আরে আরে, এই তো আমার চেম্বার। এর ভিতরে বসেই তো আমি রোগী দেখি। একদম ভুলে গিয়েছিলাম গো, এখন একেবারে মনে পড়ে গেছে। ভুলো মন হতে পারি, কিন্তু সবকিছু ভুলে যাই না। আরে আরে, মিসকে ডাক্তার, করছেনটা কি? আমার কি পটি করেও শান্তি নেই? টয়লেটের দরজা খুলে দিলেন কেন? আমার কি কপাল গো, আজ চেম্বারে আসার আগেই রোগী এসে বসে আছে। উফ মাই গড, কি ফেমাস ডাক্তার আমি। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার কি সমস্যা? এ কি মুসিবতে পড়লাম রে বাবা! ওরে ডাক্তার, এটা টয়লেট, আপনার চেম্বার নয়। সরুন ডাক্তার, আমার পটি বেরিয়ে গেল গো। ওরে বাবা রে, কোমর ভেঙে গেল গো। ওরে, পটি করিস না, পটি করিস না, আমার চেম্বারে পটি করিস না। দরজা খোল, দরজা খোল বলছি। আমার চেম্বার থেকে বেরিয়ে আয় বলছি। ইয়াই ইয়াই, তুমি এখানে টয়লেটের দরজা ধাক্কাছো কেন? এখনো চেম্বারে যাওনি কেন? ও বউ, তুমি এসেছো? দেখো না, একটা রোগী চেম্বারের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। হায় হায়, ডাক্তার বাইরে, রোগী চেম্বারের ভিতরে। আরাম চৌধুরী, এটা তো চেম্বার নয়, এটা টয়লেট। এই ভুলো মনে ডাক্তারকে নিয়ে আমি কি করি রে? বাড়ি থেকে সেই কখন বেরিয়েছো, এখনো নিজে চেম্বারে পৌঁছতে পারোনি? আরে বউ, আমি ভুলো মনা নই, তুমি ভুলো মনা। দেখছো না, এটাই আমার চেম্বার। আয় আয়, আমার সাথে আয়।
এটা তোর চেম্বার তাই নে? তোর চেম্বার আমি দেখাচ্ছি। আয় আয় বলছি, আমার সাথে আয়। ছাড়ো বউ, ছাড়ো বলছি। একজন ডাক্তারকে এভাবে কান ধরে টেনে নিয়ে যাচ্ছ, আমার কি কোনো প্রেস্টিজ নেই? ছাড়ো বলছি, ছাড়ো। চোখটা মেলে ভালো করে তাকিয়ে দেখো, এটাই হলো তোমার রোগী দেখা চেম্বার। ইদি মাইরি, এই জায়গাটা কেমন জানি চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কত জন্মের সম্পর্ক এই জায়গার সাথে। মাইরি, চেনা চেনা লাগছে নে, এটাই তোমার চেম্বার। চুপচাপ এখানে বসে এখন রোগী দেখো, বুঝেছো? হায় হায় রে, এই ভুলো মনা ডাক্তারকে নিয়ে আমি কি করি রে। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আমার বউয়ের ডেলিভারি পেইন উঠেছে গো। জলদি আমার বউয়ের সিজার করে দিন, আমার বউয়ের বাচ্চা হবে। ও বাবা গো, ব্যথায় মরে গেলাম গো। ও বাবা, ডাক্তার বাবু, কিছু একটা করুন ডাক্তার বাবু। আরে আপনার স্বামীর সিজার করব, আপনি চিৎকার করছেন কেন? কম তাড়াতাড়ি বেডে গিয়ে শুয়ে পড়ুন। আরে ডাক্তার বাবু, এসব কি বলছেন? আমার কেন সিজার করবেন? প্রেগনেন্ট তো আমার বউ। আমি তো আপনাকে আমার বউয়ের সিজারের কথা বলেছি। ও মাই হট, আসলে আমি ভুলে গেছি। ডাক্তার পশু তো, কত ধরনের চাপ আমার মাথায় থাকে। কিংকং, নিন নিন, তাড়াতাড়ি বেডে শুয়ে পড়ুন। তাড়াতাড়ি সিজারটা করতে হবে। মাইরি, হ্যাঁ গো, এখন পাগলা ডাক্তারের কাছে আমাকে নিয়ে এসেছো গো। তুমি বলছো এক আর শুনছি আর এক। ওরে ডাক্তার বাবু, আপনাকে কতবার করে বলবো আমার সিজার নয়, আমার বউয়ের সিজার করতে হবে। এই বউ, চলো তো চলো, আমরা এখন পাগলা ডাক্তারের কাছে এসেছি, চলো এক্ষুনি। ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো বাবা। আরে আরে, কি আজব ব্যাপার! আপনাদের সমস্যার কথা না বলে চলে যাচ্ছেন কেন? আরে শুনুন শুনুন, কি সমস্যা বলুন। ডাক্তার বাবু, আমাকে দুটো ঔষধ দিন। আমার ভীষণ জ্বর, আমি আর জ্বর সহ্য করতে পারছি না ডাক্তার বাবু। আপনার জ্বর তাই না? ঠিক আছে, আপনি ওই চেয়ারে বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। ওরে বাবারে বাবা, ডাক্তার বাবু, আমার মাথায় হাতুড়ি দিয়ে মারলেন কেন? ইরি মাইরি, আপনি তো বললেন আপনার মাথা ব্যথা, তাই তো চিকিৎসা শুরুর আগে একটু মাথাটা চেক করে নিলাম। কি বলছেন? আমি কখন বললাম যে আমার মাথা ব্যথা? আমি জ্বরের কথা বলেছি। এইটুকু সময়ে ভুলে গেলেন আমি কি বলেছি? রোগী রোগী, ডাক্তারকে মিথ্যে কথা বলতে নেই। আসুন আসুন, আপনার মাথার ট্রিটমেন্ট করি, আর একবার হাতুড়ি দিয়ে আঘাত করি। এই ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্ট করব না গো। ওরে বাবা, এই মন ভুলো ডাক্তারকে রোগের নাম বলেছি একটা, চিকিৎসা করে আরেকটা। পালাই বাবা পালাই। আরে জ্বালা, সবাই এখান থেকে পালিয়ে যাচ্ছে কেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কিছু মনেও করতে পারছি না। দূর দূর, কেন যে এত ভুলে যাই আমি। কি গো, আজ কতজন রোগী দেখলে? ঠিকঠাক ভাবে সবার চিকিৎসা করেছো তো? আমি বুঝি চিকিৎসা করতে গিয়েছিলাম, আসলে বউ আমার মনে নেই। ইস, কেন যে মনে পড়ছে না। আহারে, কি করতে গিয়েছিলাম? হ্যাঁ, আমি বুঝে গেছি। তুমি যে চিকিৎসার নামে কি উল্টাপাল্টা কাজ করেছো সব আমি বুঝে গেছি। যাও যাও, ফ্রেশ হয়ে এসো, তোমার জন্য খাবার বাড়ছি। ইরি মাইরি, বউ তুমি কি পাগল হয়ে গেছো? এখন চেম্বারে যাওয়ার সময়, আর তুমি আমাকে খেতে বলছো? আমার একদম সময় নেই। যাই যাই, চেম্বারে বসে গিয়ে। চেম্বারে যাবে মানে? তুমি তো এক্ষুনি চেম্বার থেকে এলে। হায় হায় রে, তোমাকে নিয়ে আর পারি নে বাবু। আমি যা বলেছি তাই করো গিয়ে। যাও, ফ্রেশ হয়ে এসো। আরে আরে, আমি বুঝি এখনই চেম্বার থেকে এলাম। দেখো তো বউ, কি ভুলো মন আমার, কিছুই মনে থাকে না। হায় হায় রে,
এই ফুলমনা ডাক্তারকে বিয়ে না করে যদি একজন রিক্সাওয়ালাকে বিয়ে করতাম তবে কতই না সুখে থাকতাম গো। কপাল, সবই কপাল। ইরি মাইরি, আমি হলাম কৃষক পশু, আমার কি আর ঘরে বসে থাকলে হয়? যাই যাই, মাটি গিয়ে কাজ করি। কি গো, তুমি আবার কোদাল ঘাড়ে নিয়ে এত সকালে যাচ্ছ কোথায়? আরে কোথায় যাচ্ছি মানে, জমিতে চাষ করতে যাচ্ছি। ওরে হারামজাদা, আমাদের জমি কোথায় যে চাষ করতে যাচ্ছিস তুই? তুই হলি ডাক্তার, তুই রোগী দেখতে যাবি চেম্বারে, আর তুই যাচ্ছিস জমিতে চাষ করতে? ইরি মাইরি, ঠিক তো, আমি তো ভুলেই গেছি আমি ডাক্তার। উফ বউ, ভাগ্যিস তুমি মনে করিয়ে দিলে। যাই যাই, কোদাল রেখে রেডি হয়ে চেম্বারে যাই। হ্যালো স্পিকিং, আমি কে? হ্যাঁ, আমি হলাম ডাক্তার মিজকে। বলুন কি সমস্যা, মানে কি প্রবলেম? হ্যালো ডাক্তার, আই এম বাগ স্পিকিং। মাই ওয়াইফাইয়ের জ্বর, ইউ অলরেডি কামিং অ্যান্ড মাই ওয়াইফের চিকিৎসা করিং, তাড়াতাড়ি মাই বাড়ি কামিং। ইয়েস, মানে এক্ষুনি যাচ্ছি আমি। ইয়েস। এই তো, এটাই বাগমামুর বাড়ি। বাগমামু তার বাড়িতে এসে কার যেন চিকিৎসা করতে বলেছিল। হ্যাঁ, মনে পড়েছে। এই তো বাগমামুর উঠানে মুরগির খামার। মুরগিগুলো নাকি জ্বর এসেছে। যাই, মুরগিগুলোকে ধরে ধরে ইনজেকশন দেই। আরে আরে মিজকে, তুই আমার মুরগির খামারে মুরগিগুলোর সাথে কি করছিস? ইরি মাইরি, বাগমামু তুমি তো আমাকে ডেকেছো তোমার মুরগিগুলোর চিকিৎসা করছি। তোমার মুরগিগুলো নাকি জ্বর। ওরে আমার মুরগির জ্বর নয় রে, আমার বউয়ের জ্বর। হায় হায়, মুরগিগুলোর তুই কি করলি? মুরগিগুলো আর নড়াচড়া করছে না কেন? হায় হায় রে। ইরি মাইরি, মামু কালদেশে মিষ্টি কোকায়া। আসলে আমার বাড়ি থেকে তোমার বাড়ি আসতে আসতে ভুলে গেছি কার চিকিৎসা করতে হবে। ভুলে মামির চিকিৎসা না করে মুরগির চিকিৎসা করে ফেলেছি। হায় হায় রে। দাঁড়া ডাক্তার, তোর আমি চিকিৎসা করব। দাঁড়া বেটা। ওরে বাবা রে, আর কোনোদিন আমি কিচ্ছু ভুলবো না গো। ও বাবা গো, ও মা গো। মার্কাটারি মার্কা বলো, এই হারামজাদা। মার্কাটারি মার্কা বলো, এই হারামজাদা। একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের বনের বিশিষ্ট ব্যবসায়ী বাগমামার একমাত্র কন্যা আজ বিকাল আনুমানিক 4 ঘটিকা হইতে নিখোঁজ হইয়াছে। তাহার পরনে লাল জামা ও ঘাড়ে স্কুল ব্যাগ ছিল। তাহার শরীরে ডোরাকাটা দাগ রয়েছে। বাচ্চাটির নাম বেলি, বয়স 5 বছর। যদি কোনো সহৃদয়বান পশু বাচ্চাটির সন্ধান পেয়ে থাকেন তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন। ঠিকানা শিয়ালুর মোড়, আর ডিজিটাল সেন্টারের উত্তর পাশে। হ্যালো, একটি হারানো বিজ্ঞপ্তি। আহারে, বাগমামার মেয়েটা হারিয়ে গেছে। বাচ্চাটা কতই না মিষ্টি ছিল। আহারে। টুম্পা, মা আমার কোথায় গেলি? ওগো টুম্পা তোমার কাছে এসেছে? কই না তো বউ, টুম্পা মা তো আমার কাছে আসেনি। আমি তো সকালে ওকে স্কুলে পৌঁছে দিয়ে কাজে এসেছি। কি, তোমার কাছে আসেনি? তাহলে কোথায় গেল মেয়েটা? কোথায় গেল মানে, টুম্পা স্কুল থেকে বাড়িতে ফিরেনি? না গো, বাড়িতে ফিরেনি। খেলার মাঠে দেখলুম, ওর বান্ধবীদের বাড়িতে দেখলুম, কোথাও নেই গো মেয়েটা, কোথাও নেই। কি বলছো এসব? চলো তো দেখি। টুম্পা মা কোথায় গেলি? টুম্পা মা। এই বেলি শিকা, দেখ ওখানে কত ফুল ফুটেছে। চল ওই ফুলগুলো তুলে মালা বানাবো।
চল সবাই, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যাই। এই দেখ তোরা, গাছে মিষ্টি হাড়ি চলে আছে। ও বাবা রে, কি বড় বড় মিষ্টি, দেখি তো আমার অনেক লোভ হচ্ছে রে। চল চল আমরা গিয়ে মিষ্টি পেরে খাই। আরে বা, মিষ্টিগুলো খেতে কি সুস্বাদু। বাঘমামা সর্বনাশ হয়ে গেছে। আমার মেয়েকে গতকাল বিকেল থেকে খুঁজে পাচ্ছি না। কি বলিস? তোর মেয়েও নিখোঁজ? এইদিকে তো আমার মেয়েটাকেও এখনো খুঁজে পেলাম না। বাঘমামা, শুধু আমার মেয়ে নয়, শুনলাম গতকাল আরো দুটো বাচ্চা হারিয়ে গেছে। ওগো, এসব কি হচ্ছে গো? কি হচ্ছে আমাদের বনে? এভাবে একটার পর একটা বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে কোথায়? এভাবে চললে তো আমাদের বন একেবারে বাচ্চা শূন্য হয়ে যাবে। ঠিক বলেছো গিন্নি, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। বান্টু, তুই কাল একটা আলোচনা সভার আয়োজন কর, ওখানে বনের সব বাচ্চাদের মা বাবাদের নিমন্ত্রণ জানা। যা যা, তাড়াতাড়ি যা। বাঘ মামা, আমার মনে হয় আমাদের বনে কোনো বাচ্চা চোর ঢুকেছে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তা না হলে এক নিমিষে বন থেকে এতগুলো বাচ্চা হারিয়ে গেল কোথায়? আমারও তো তাই মনে হয়, কিন্তু আমরা তো আর নিজেরা চোর ধরতে পারবো না, কারণ আমরা তো জানি না কে চোর বা কে এমন করছে। এ বিষয়ে কোনো ধারণা নেই আমাদের। বাঘ মামা, আমার মনে হয় এ বিষয়ে থানায় কমপ্লেন করা উচিত। হ্যাঁ বাঘ মামা, চলো আমরা সবাই মিলে থানায় যাই। এভাবে চুপ করে বসে থাকলে বাকি চানাগুলো হারিয়ে যেতে পারে। তাই চলো একবার থানায় যাই। তবে হ্যাঁ, তোমাদের যাদের ছানা এখনো অক্ষত অবস্থায় আছে তারা একটু ছানাদের খেয়াল রেখো। আইয়ে মামা, হাবিলদার, এই হাবিলদার, 5 মিনিটের কথা বলে আধা ঘন্টা হয়ে গেল, এখনো আমার টেবিলে চা এলো না কেন? কেন 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 কেন? আর 1 মিনিট লেট করলে তোমার অর্ধেক মাসের বেতন কাটা 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 কাটা। আইয়ে মামা। না না স্যার, বেতন কাটবেন না স্যার, এই যে আপনার চা নিয়ে এসেছি। এই এই হাবিলদার, কটা বাজে দেখেছো? তুমি কি জানো না আমার প্রতিটি সেকেন্ডের কতটা মূল্য? সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে। আর কোনোদিন লেট করে দেরি করব না। এই যে আপনার বন্দুকের দিব্যি। আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি, সময় মতো কাজ করি। আমার সাথে ইতরামো করলে তুমি বুঝবে আমি কি। এবার যাও যাও, আসামিদের খাবার পরিবেশন করো আর আমার ফাইলগুলো নিয়ে এসো। যাও 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 যাও, জলদি যাও। কথা না শুনলে এই বন্দুকের তাল দিয়ে তোমার মাথা আমি টোল করে দিব। আইয়ে মামা, আমার মাথায় তো দেখি টাল হয়ে গেল গো। ইন্সপেক্টর ঘড়ি স্যার, কোথায়? আপনি কোথায় স্যার? এই যে আমি এখানে। হাই হাই, ইন্সপেক্টর স্যার, আপনি টেবিলের নিচে কি করেন? ইন্সপেক্টর স্যার মনে হয় আমাদের দিকে ভয় পেয়েছে। এই 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 এই, চুপ চুপ চুপ, একদম চুপ। আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি, কাউকে ভয় পাই না, হোক না চোর জিন পরি, যাকে ধরি সোজা জেলে ভরি। বলুন 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 বলুন, আপনাদের সমস্যা কি? ইন্সপেক্টর স্যার, আমাদের বনে হঠাৎ করে একটা সমস্যা দেখা দিয়েছে। আমাদের বনে আমাদের বাচ্চারা হারিয়ে যাচ্ছে। কারা যেন চুরি করেছে, দয়া করে আপনি চোরকে ধরুন আর আমাদের বাচ্চাদেরকে উদ্ধার করুন স্যার। আইয়া মামা, ভারী মুশকিল। এ কি শুনছি আমি, যে বনে ইন্সপেক্টর করি সে বনে চুরি? না 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 না, এটা হতেই পারে না। আপনারা একদম চিন্তা করবেন না, আমি হলাম ইন্সপেক্টর করি, আমার হাত থেকে বাঁচা একেবারে ইম্পসিবল। আমি এই বন্দুক ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, 7 ঘন্টা 5 মিনিট 5 সেকেন্ডের মধ্যে আমি আপনাদের বাচ্চাদেরকে উদ্ধার করে ছাড়বো। হাবিলদার মশাকা, জলদি জলদি গাড়ি বের করো, করো 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 করো, তাড়াতাড়ি। এই হাবিলদার, তুমি পিছন দিকে যাও আর আমি সামনের দিকে যাচ্ছি। ভালো করে খুঁজবে কিন্তু। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। মা, এটা কি? আরে আরে, বস্তার ভিতর থেকে তো কান্নার আওয়াজ আসছে, দেখি তো খুলে। এত বড় সাহস, আমার বস্তায় হাত দিয়েছিস, এবার বোঝ মজা।
আরে হাবিলদার আবার কোন চুলোয় গিয়ে মরলো? হাবিলদার, এই হাবিলদার! ওরে হারামি রে, আমি এদিকে চোর খুঁজে মরছি আর তুই নাক দিকে ঘুমাচ্ছিস। তবে রে, এই মামা! ওরে গেল রে, আমার মাথাটা ঝালাপালা হয়ে গেল রে। বেশ হয়েছে, একেবারে উত্তম হয়েছে। কাজে ফাঁকি দেওয়ার ফল তুমি পেয়েছো। স্যার স্যার জানেন কি হয়েছে? তখন না আমি একটা বস্তা এই যে, এই নিয়ে আমার গাছ পূর্ণ হলো। এবার শুধু সময়ের অপেক্ষা। এবার আমি এই বাচ্চাগুলোর তাজা রক্ত দিয়ে স্নান করব। রক্তের স্নান। তারপর আমি হয়ে যাব সবচেয়ে শক্তিশালী পেতনি। শক্তিশালী। স্যার, তার মানে তখন যে বুড়িটা আমার মাথায় মেরেছিল সেই বুড়িটা একটা পেতনি। ওরে বাবা, পেতনি। ওই দেখেন বাচ্চাগুলোকে কেমন করে গাছে ঝুলিয়ে রেখেছে। ওরে বাবা রে, স্যার চলুন পালাই, নয়তো ওই পেতনি আমাদের গার মোটকে গাছে ঝুলিয়ে দিবে। এই মামা চুপ, একদম চুপ। আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি, ওসব ভূত পেতনি ভয় করি না আমি। আয় জলদি আয় আমার সাথে। এই পেতনি, এই তাড়াতাড়ি বাচ্চাগুলোকে ছেড়ে দে। এই, তুই কে রে? আমার রাস্তা নাই আসার সাহস কি করে হলো তোর? আর তোর স্পর্ধা হলো কি করে আমাকে হুমকি দেয়ার? আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি, হোক না চোর ভূত পেতনি জিন পরি যাকে ধরি সোজা জেলে ভরি। তুই একটা বাচ্চা চোর পেতনি, তোকে আমি এখন অ্যারেস্ট করব। অ্যারেস্ট! এই মামা! মূর্খ কোথাকার! আমি হলাম পেতনি, আমাকে জেলে ঢোকানোর ক্ষমতা তোর নেই রে। এই পেতনি, আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস? এই মামা ছাড়বো না তোকে, একদম ছাড়বো না। আমার টুপির দিব্যি, তোকে অ্যারেস্ট করে জেলে ভরবো। আয় দেখি, আয়, কেমন ধরতে পারিস? আয় আয়, কাছে আয়, কাঁটা ধরবো আর গাছে ঝোলাবো। আয় আয়, কাছে আয়। এই মামা, কি বললি? তুই আমার ঘাড় মোটকাবি? এত বড় সাহস! দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে মা রে, গেলুম গো গেলুম। ওরে বাবা, আমার মরা মাথাটা যে তেতলে চুপসে গেল। ওরে বাবা রে। এই হাবিলদার মশাকা, তাড়াতাড়ি যাও, বাচ্চাগুলোকে উদ্ধার করো, কুইকলি। এই, এই, একদম আমার গাছে হাত দিবি না। এই বেটা থাম বলছি, কার মোটকে দিব কিন্তু। এই মামা, ওরে পেতনি, তোর মাথা দেখি এখনো ডাল হয়নি, তোকে ডাবল মিশন দিতে হবে। এই মামা! ওরে ওরে, পালাই পালাই, আগে নিজে বাঁচি। তোদেরকে আমি ছাড়বো না রে, ছাড়বো না। আমি আসবো, আবার ফিরে আসবো, তোদের ঘর মটকাবো। এই মামা বলে কি? তবে রে, আমার ভীষণ অ্যাকশন দা পেতনির পিছন। এই মামা, আমার হাত থেকে বাঁচা একেবারে ইম্পসিবল। ইন্সপেক্টর ঘড়ি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বাচ্চাগুলোকে উদ্ধার করে আমাদের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে না, ধন্যবাদ কেন দিচ্ছেন? আমি হলাম একজন পুলিশ অফিসার, আমার দায়িত্ব সবসময় আপনাদের বিপদে পাশে থাকা। ইয়া মামা!